হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে আমি বিয়েতে গিয়েছিলাম, আর বিয়ে বরযাত্রী থেকে বধূবরণ অবধি তোমাদের সাথে শেয়ার করেছি। এর পরেরটুকু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি নানা কারণে। তো ভিডিওগুলো যেহেতু করা আছে, তো তোমাদের সাথে তো শেয়ার আমি করবই। তো প্রথমেই দেখো, মায়ের মুড়ি ভাজা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। বিয়ের মধ্যেও আমার মা বাড়িতে মুড়ি ভাজছে। তো কেন ভাজছে জানো? কেননা আমার বর ঘরে ভাজা মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই শাশুড়ি মা জামাইয়ের জন্য একটু বাড়িতে মুড়ি রেডি করছে। আর তারপরে মায়ের মুড়ি ভাজা দেখিয়ে তারপরে চলে গেলাম বিয়ে বাড়ি। অনেকটা ঠান্ডা ছিল, ওটা কিন্তু সকালের ছিল মুড়ি ভাজাটা। আর এখন কিন্তু এটা সন্ধ্যের পরের ভিডিও, সারাদিন আর কোনো ভিডিও করিনি। এটা হলো বউ ভাতের আগের দিনের ভিডিও। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। তো এই ছেলেরা বলল, তুই তো ইউটিউবে কাজ করিস, ভিডিও বানাস, তো আমাদের সাথেও একটু ভিডিও কর, আমাদের সাথেও একটু ব্লগ বানা। তো আমি বললাম ঠিক আছে, তো তোমরা সবাই হাই করো। তো সবাই হাই করলো। তারপর দেখো আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করে তারপর বসে পড়লাম সবে মেহেন্দি লাগানোর জন্য। যেহেতু কালকে আমাদের রিসেপশন, আর ছেলের বাড়ির পক্ষে তো রিসেপশনটাই মেন, বলো। বিয়ে বাড়ির মেয়ের বিয়েতে যেরকম বিয়ের দিন সবাই সাজে, এরকম আমরা রিসেপশনে সাজবো, তাই না? তো আমরা রিসেপশনে বিয়ের আগে কেউ মেহেন্দি পরিনি, কেননা বিয়ের আগে যদি মেহেন্দি পরি ওটা রিসেপশন অবধি চলে যাবে মেহেন্দি। তাই রিসেপশনের আগের দিন আমরা সবাই বসে বসে মেহেন্দি লাগাচ্ছি আর নানান গল্প করছি, হাসি মজা করছি। তারপরে সবাইকে গোল হয়ে বসে মেহেন্দি পড়ছি, আর কথা হাসি গল্প অনেক কিছু চলছে। তারপর হবে, এই হলো ছেলের বৌদি আর বোন। তো মেহেন্দি লাগানো পরে হবে খুব নাচ গানা প্রতিদিন, একদম বউ ভাত অবধি প্রতিদিন রাত 1-2 পর্যন্ত নাচ হয়েছে, অনেক আনন্দ ফুর্তি হয়েছে। তারপরে একদিনও পুরো রাত ঘুমোইনি কিন্তু ভালোভাবে। তো এখানে দেখো পুরো নাচ হচ্ছে। আর একটা সারপ্রাইজও আছে, আজকে হলো নতুন বউয়ের বার্থডে। তো নতুন বউকে সারপ্রাইজ একটা বার্থডে পার্টি দেওয়া হবে। ননদের জামাইরা মিলে কেক টেক এনেছে, লুকানো আছে সব। 12টা অবধি সবাই আনন্দ ফুর্তি করে তারপর গিয়ে সবাই নতুন বউকে সারপ্রাইজ দেবে বার্থডের জন্য। তো এইটা ছিল আজকের চমক, মানে বউয়ের সারপ্রাইজ বার্থডে পার্টি। আর এইভাবে কিন্তু আমরা প্রতিদিন রাত 2টো পর্যন্ত নাচ করতাম বিয়ের মধ্যে, একদম বিয়ের দিন না, পরের দিন থেকে বউ ভাতের দিন অবধি। তারপর দেখো সবাই চলে এলাম বউকে উইশ করার জন্য। আর এবার কেক কাটিং হবে। তো এদের বর বউ দুজন মিলে কেকটা কাটছে। হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। তো হয়ে গেল কেক কাটিং। এবার সবাইকে কেক খাওয়ানো হবে। তো প্রথমেই এক টুকরো কেক বর নিয়ে বউকে খাইয়ে দিল, তারপর বউ সবাইকে কেক খাইয়ে দিল। তো এটা একটা খুব মজা হয়ে গেল যে বিয়ের মধ্যেই বউয়ের বার্থডেটা পড়ে গেল, মানে আমাদের নতুন বৌমার নাম হলো রুম্পির বার্থডেটা পড়ে গেল এর মধ্যেই। তো একটু মজা হয়েছে, সবাই একটু হাসি ধামালি করা হয়েছে, একটু ছোট্টখাটো একটা বার্থডে পার্টিও হয়ে গেছে এর মধ্যে। আর সবাই আত্মীয় স্বজন, সবাই ননদ ননাস বৌদিরা, আরও বড় জালরা সবাই ছিল। এমনিতে হয়তো বার্থডে হলে এইভাবে তো আর সবাই থাকতো না, ঘরে ঘরে একা একা করা হতো। তো বিয়ের মধ্যে বার্থডেটা পড়ে যাওয়ায় এটা একটা সুন্দরভাবে বার্থডেটা একটা খুশির মধ্যে সেলিব্রেট হয়ে গেছে রাত 12টায়। যেহেতু পরের দিনেই পার্টি আছে, তো তখন তো আর বার্থডে পার্টিটা করা সম্ভব হবে না, তাই রাত্রি 12টার সময়ই বার্থডেটা করা হয়ে গেল। তো এবার নতুন বৌমা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর আমিও এখানে একটু ভিডিও করে নিলাম যে এই সুন্দর একটা মোমেন্ট, এটা একটু ক্যাপচার না করলে কি হয়, বিয়ের মধ্যে যার বিয়েতে আমরা গিয়েছি ওই বিয়ের মধ্যে ওই নতুন বৌমারই বার্থডে। তো আমি ভিডিও করছি দেখে যে ক্যামেরা করছে ওই ভাইটাও একটু হাই করে দিল, যে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি এত ভিডিও কেন করো। তো আমি বললাম আমি ইউটিউবে কাজ করি। তো বল ও আচ্ছা। তো সবাই মোটামুটি আমাকে সাপোর্ট করেছে তো ভিডিওতে। তো যাই হোক, এখানে ওই দিন রাতের এটাই ভিডিও, বউ ভাতের আগের দিন রাতের ভিডিও শেষ। আজকে হলো বউ ভাতের দিনের বেলার ভিডিও থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এই হচ্ছে চতুর্থ মঙ্গলের বিয়ে হচ্ছে এখানে।
তো চতুর্থ মঙ্গলের বিয়ের দিন দেখো আমাদের এইভাবে নিয়ম করা হয়। 4 দিনে আবার 7 পাক হয়, এরকম বাঁশের চিংলা গেড়ে একটা পুকুর কাটা হয়। তারপরে এই যে গাইল, সিয়া আর গাইল থাকে, তো সিয়াটা রেখে এটার চারিদিকে 7 পাক ঘোরা হয়। এখানে দাঁড়ায় প্রণাম করতে লাগে না। তো 7 পাক শেষ হয়ে গেল। 7 পাক শেষ হয়ে এবার পাশা খেলা শুরু। তো এখানে পাশা খেলার মধ্যে 21টা কড়ি থাকে, এই কড়ি দিয়ে খেলাধুলা হবে। এবার বিয়ের সময় যে কত কিছু খেলা খেলতে হয়, তাই না? আংটি দিয়ে প্রথম হবে, তারপর পাশা খেলা হবে, তারপরে যে সরা পাতিলটা দেখছো, এই সরা পাতিলের মুখটা দিয়ে মুখটা একজনে ঢাকবে, একজনে খুলবে, এরকম করে খেলা হবে। তো এই নিয়ম নীতিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা রিসেপশনের পার্টির ভিডিও যাবে, তবে বিয়ের পর্ব পুরো শেষ হবে। আর ওই যে বললাম না, চতুর্থ মঙ্গলের দিন যে গাইল, সিয়া দিয়ে এইসব নিয়ম, এটা মেইন হলো সূর্য অর্ঘ্য দেওয়া হয় ওই দিনটা। 7 পাক ঘুরে এখানে আমাদের আবার ওই পুকুরটাতে আংটি খেলাও হয়, তো এখানে এটা হয়নি। তো এবার দেখো খেলার মধ্যে পাশা খেলা হয়ে গেল। এবার এই যে সরা পাতিলের মুখটা দিয়ে মুখটা খুলছে, বউ খুলছে আর বর বন্ধ করছে। এটাও একটা খেলা। আর এই খেলাটার মানে কি জানো? এই খেলাটার মানে হলো যে এই যে সরা পাতিলের মুখটা দেখছো, এটা খুলছে বউ, মানে বউ যদি কোনো দোষ করে তো বর যেন ওই দোষটা সবার সামনে না বলে, ঢেকে রাখে আর ধরো বউকে নিজেই বোঝায়। এটা হলো এই খেলাটার মানে হলো এটা। আমার বিয়ের সময় একজন বলেছিল, তখন থেকে মনে ছিল এই জিনিসটা। তো আমরা এখানে হাসি মজা করছি যে দূরে ফালাও রুবি, দূরে ফালাও, সামনে ফালাবে না। তো সব খেলাধুলা শেষ হয়ে গেল। এবার এই যে পানের বাটাটা দেখছো, এবার নিয়ম হলো এই পানের বাটাটা বউ হাতে নিয়ে বরের চারিপাশে ঘুরবে একবার, তারপরে এসে পানের বাটাটা রেখে বরের কাছে হাত পেতে দাবি করবে। তো আমরা সবাই বউকে শিখিয়ে দিচ্ছি যে বড় জিনিস কিছু দাবি করো, দাবি করো। তো 7 পাকের পর পাশা খেলা টেলা সব কিছু শেষ হয়ে গেল। এবার হবে ভাত কাপড়ের নিয়ম। আর এখানে বউ দেখো সুন্দর করে হাত পেতে বরের সাথে সামনে বসলো, কিন্তু দাবি করলো না কিছু। আর আমাদের বর কত সুন্দর করে বউয়ের হাত ধরে বললো, এ হাত হাম নেই ছোড়েঙ্গে। এটা শুনে আমাদের খুব ভালোই লাগলো। তারপরে দেখো ঘরের ভিতরে ঢুকে পড়লো বর বউকে এই যে শাশুড়ি মা তুলে নিয়ে বসলো। এটা নিয়ম আছে কি, বর ভারী না বউ ভারী, এমনটা করে সবাই জিজ্ঞেস করে বড়রা যে বলো তোমার বউ কেমন, বর ভারী না বর ভারী, এরকম বলে। তো সবাই শাশুড়ি মা আবার বলে যে আমার বউ এমন এমন তেমন, এইসব আর কি বলে। তারপরে চলে এলাম ভাত কাপড়ের নিয়ম হচ্ছে এখানে। আর এই ভাত কাপড়ের নিয়মের মধ্যে আজকের এই ভিডিওটা শেষ হবে। আর তারপরে আরেকটা ভিডিও আছে রিসেপশনের পার্টিটা, তারপরে আমার বিয়ের পর্বের ভিডিও শেষ। তো এখানে ভাত কাপড় দেওয়া হলো, তারপর বউ সবাইকে এখানে বউ প্রণাম করছে। তো আমরা বরের সাথে সবাই ধামালি করছি যে খুব বারবার প্রণাম পাচ্ছিস, কত প্রণাম। তারপরে বললাম যে এই যে নিয়মের মধ্যে প্রণাম করছে এটাই, তারপরে কিন্তু আর করবে না, এত প্রণাম করবে না। তো এখানে ভাত কাপড় দেওয়া হচ্ছে, তারপর কিছু ফটোশ্যুট হচ্ছে। এবার বউ বসে গেছে সব ধামালির পাত্রদের নিয়ে ভাত খেতে। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। দেখা হবে আবার রিসেপশনের পার্টি।